এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আর এই যে টোটো চলে এসছে। আমরা কোথায় যাচ্ছি? তো কোথায় যাচ্ছি জানতে গেলে পুরো ভিডিও দেখতে হবে। আর মাম্মাম এখানে যাচ্ছে না, মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাকে যেতে দেবে না। তো আমি যাচ্ছি এখন আমার বড় মাসির ছেলে, মানে আমার যে দাদা হয়, তো তারা আমাদের বাড়িতে এসেছে। তো তাদের সাথে একটু আমরা ঘুরতে যাচ্ছি, অনেকটাই দূরে যাচ্ছি। কোথায় যাচ্ছি তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো আমরা বেরিয়ে গেছি সবাই রেডি টেডি হয়ে, আর আমরা এখন যাচ্ছি, আমাদের যাত্রা শুরু হয়েছে। আর এখন বাজে হচ্ছে ওই 3টে সাড়ে 3টের মতন। তো আমরা লাঞ্চ করে তারপরে বেরিয়েছি বলে একটু দেরি হয়ে গেছে। আমাদের আরও আগে বেরোলে ব্যাপারটা ভালো হতো, কারণ আরও সন্ধ্যের আগে আমরা পৌঁছে যেতাম। আর দেখো এখানে গেট পড়ে গেছে, আমরা তাই এখানে দাঁড়িয়ে আছি। তো গেটটা পড়েছে, এখন এই দুটো ট্রেন পাস হবে, তারপরে গেটটা উঠবে, মানে প্রায় 15 মিনিটের মতন আবার এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর আমরা যেদিনকে যাচ্ছিলাম সেদিনকে খুব একটা গরম ছিল না, কারণ তার আগের দিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল। তো ট্রেন চলে গেছে, গেটও উঠে গেছে, আর দেখো সবাই হুড় করে চলে যাচ্ছে। তো আমিও সাসপেন্স রাখতে পারছি না, আর তোমরাও হয়তো ব্যাপারটা পুরোই জেনে গেছো, অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমরা যাচ্ছি চাকলা বাবার মন্দিরে। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বাণীপুর মেলার রাস্তা। তো বছরে 7টা দিন এই রাস্তাটা প্রচণ্ড ভিড় হয়, আর বাদবাকি দিনগুলো এই রাস্তাটা একদম শুনশান থাকে, মানে দেখলে বোঝাই যায় না যে এই রাস্তায় বছরে 7টা দিন এত, মানে সারা বিশ্বের লোক এখানে হয়তো চলে আসে, যেহেতু দ্বিতীয় বৃহত্তম মেলা, লোক উৎসব এটা। তো অবশ্যই অনেক জায়গা থেকে লোক আসে। আর এই জায়গাটা দেখো, এখন রাস্তাটা দেখলে কেউ বলবেই না যে এখানটায় অনেক লোক বা অনেক দোকানপাট বসে, যা বেশ জমজমাট থাকে। কিন্তু যাই হোক, জায়গাটা খুব সুন্দর, প্রচুর গাছপালা আছে এখানে এই জায়গাটা খুব ভালো লাগে। তো যেতে যেতে তোমরা একটু গ্রাম্য ভাইবস পাবে, তো সেই জিনিসটাই তোমরা এনজয় করো। আমি আর কথা বলছি না, আমি আবার মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো তোমরা এই ফিলটা নিতে থাকো। তো এই হচ্ছে নবোদয়ের পাঁচিল শুরু, আর এই হচ্ছে মেলার সেই বড় মাঠটা। আমরা যেহেতু খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছিলাম, এবার আমরা তখন ফল খাওয়ার সময় পাইনি, মানে সময় পেয়েছিলাম, মানে পেটটা পুরো ভর্তি ছিল বলে ফলটা খেতে পারিনি। তাই মা প্যাকিং করে দিয়ে দিয়েছে, আর আমরা সবাই এখন ফল খেতে খেতে, আর এই আশেপাশে প্রচুর গাছপালা, মানে ধানের জমি, চাষের জমি, সব দেখতে দেখতে, কোথায় কি চাষ হয়েছে দেখতে দেখতে আমরা ফল খেতে খেতে আমাদের গন্তব্যে এগোচ্ছি। তো চলে এসেছি আমরা চাকলা মন্দিরে, আর এই যে মন্দিরের পাঁচিল শুরু হয়েছে। তো আমি অনেক দিন পরেই আসলাম আবার এই চাকলা মন্দিরে। আর হচ্ছে এই চাকলা মন্দিরের ভেতরেই, মানে হচ্ছে মন্দিরের গেটটা, তার বাইরেই পার্কিং আছে। তো আমরা টোটো থেকে নেমে যাই। এবার আমরা মানে পুজো দেওয়ার জন্য যা যা লাগবে সেগুলো সব ডালা কিনে নিয়ে তারপরেই ভেতরে যাব। আর এখানে হচ্ছে অনেক রকমের ডালাই পাওয়া যায়, যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে। তো আমরা একটা মালা নিয়েছিলাম, আর হচ্ছে ধূপকাঠি, মোমবাতি, মানে যা যা লাগে পুজো দিতে সব কিছুই নিয়েছিলাম। আর আমরা এই যে মন্দিরে প্রবেশ করছি, আর আমার তো একটা অদ্ভুতই মানে ফিল হচ্ছে ব্যাপারটা, অনেক দিন পর আসলাম, আবার বেশ ভালোই লাগছে।
মানে আমার বাড়ি থেকে চাকলা মন্দির বেশি দূর না, তো তাও আসা হয় না। বলে না বাড়ির সামনের লোকরাই সবসময় জায়গা ফেল করে, তো সেরকমই অবস্থা আমারও। মানে বাড়ির সামনেই মন্দিরটা, মানে বেশিক্ষণ লাগে না, ধরো এই আধা ঘন্টা বাইকে বা গাড়িতে আসতে সময় লাগে, টোটোতে আসতে একটু সময় লাগে কারণ টোটো আস্তে আস্তে চলে তাই। তো আমার এর জন্য এখানে আসা হয় না, আর অনেক দিন পরেই আসলাম। আমার খুব 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 ভালো লাগছে, যে এত ভালো লাগতো তোমাদের কী বলে বোঝাতে পারবো না। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জানি না ভেতরে মন্দিরের ভেতরে মোবাইলটা অ্যালাউ করবে কি না। আদিত্রি সাহা। তোমরা ঠাকুরের বেদিতে মাথা ছোঁয়ালো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে নাকি অকেশন পারপাস যজ্ঞ হয়, মানে হচ্ছে ওই কি বলবো, জন্মাষ্টমীর সময়, তারপরে কিছু কিছু সময় আছে আমার ঠিক জানা নেই, মানে এখানে যজ্ঞ হয়। আর এখানটায় হচ্ছে ধূপকাঠি মোমবাতি ধরানোর জায়গা, তো আমরা এখানে দাঁড়িয়ে ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে নিই। আর পুজোটা খুব সুন্দরভাবে দিয়েছি, আর মন্দিরটা পুরো ফাঁকাই ছিল। এখানে যদি সকাল সকাল আসা হয় তো এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, তো বিভিন্ন রকমের কুপন আছে, তো সেখানে বিভিন্ন রকমের প্রসাদও এখানে ব্যবস্থা আছে। তো যারা যারা আসবে তারা তারা সকালে আসলে প্রসাদ এখানে খেতে পারবে, তো এখানে প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা আছে। ধূপকাঠি মোমবাতি দেখানো হয়ে গেছে, আর মন্দিরের ঠিক পাশের যে বড় মন্দিরটা আছে সেই মন্দিরের ভেতরে অনেক ঠাকুর আছে, তো সেই ঠাকুরগুলোকেও একটু দর্শন করে নিই। আর এই মন্দিরের যে দোতলা আছে সেখানে আর উঠলাম না, তো নিচে যে ঠাকুরগুলো আছে তাদের একটু দর্শন করে চলো বেরিয়ে যেতে হবে, কারণ হচ্ছে না হলে পৌঁছোতে আমাদের অনেকটাই লেট হয়ে যায়।
ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খেয়ে দে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলে যাচ্ছে, টাটা 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 বাবা, গুড নাইট। গুড নাইট বলো, গুড নাইট বলো, গুড নাইট বলো। টাটা। তো সোনাই চলে গেছে বলে আমার মার মুখটা দেখো, পারলে এখনই কেঁদে দেয়, এরকম একটা অবস্থা। তো আজকে সারাদিনের ভিডিওটা বমুনিদের সাথেই শেষ করলাম, ওরাও চলে গেল, আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো সারাদিনটা খুব ভালোই কাটলো, আশা করি ভিডিওটা তোমাদেরও খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।